আসসালামু আলাইকুম। শিক্ষা মন্ত্রণালয়, টিএমইডি, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এ2আই এর সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে শুভেচ্ছা জানিয়ে এবং আজকে অনলাইন ক্লাসে সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস। উপস্থাপনায় আছি আমি এস.এম. জয়নাল আবেদীন, ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম। পাঠ পরিচিতি: বিষয় এসি মেশিনস 1, বিষয় কোড 66761, ষষ্ঠ পর্ব ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। আজকে টপিক চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের সমস্যাবলীর সমাধান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের এসি মেশিনস 1-এর চতুর্থ ও পঞ্চম অধ্যায়ের সমস্যাবলীর সমাধান। যেহেতু আমরা আগে থিওরি পড়িয়েছি, এখন শুধুমাত্র আমরা সমস্যাবলী নিয়ে আলোচনা করব। আজকে আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার 20তম ক্লাস। এই অধ্যায়ে পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে 4.8 ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স, লিকেজ রিঅ্যাক্ট্যান্স, ইম্পিডেন্সের সমস্যার সমাধান। আমি আবার বলছি, ট্রান্সফরমারের সমতুল্য রেজিস্ট্যান্স, লিকেজ রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্সের সমস্যার সমাধান। 5.4 ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট এবং শর্ট সার্কিট টেস্ট সম্পর্কিত সমস্যার সমাধানের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 চ্যাপ্টার 4-এর আগের 4.3 বা 4.5-এও আমরা কিছু অঙ্ক গত ক্লাসে দেখিয়েছি। আজকে যে বাকি আছে 4.8, এইটা আমরা আজকে আলোচনা করব এবং ট্রান্সফরমার ওপেন সার্কিট টেস্ট ও শর্ট সার্কিট টেস্ট সম্পর্কিত সমস্যার সমাধান। এটা 5.4। এরপরে আরও আছে 5.7 বা 8-এ আছে তোমার ভোল্টেজ রেগুলেশন। এটা আমরা আগামী ক্লাসে পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার লোড আমাদের একটা ট্রান্সফরমার দেওয়া আছে। এখানে প্রাইমারি ওয়াইন্ডিং দেওয়া আছে, এটা সেকেন্ডারি ওয়াইন্ডিং দেওয়া আছে। তাহলে ট্রান্সফরমারের যে নীতি বা যে মূলনীতি, সেটা হচ্ছে যে আমরা ট্রান্সফরমারের যে এসি সাপ্লাই দিলে এখানে প্রাইমারিতে ইনডিউসড ভোল্টেজ ইনডিউসড হবে। সেটার জন্য এখানে মিউচুয়াল ফ্লাক্স সৃষ্টি হবে। সেই মিউচুয়াল ফ্লাক্সের জন্য এই সেকেন্ডারিতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী, ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল অনুযায়ী সেকেন্ডারিতে ভোল্টেজ ইনডিউসড হবে। সেই যে ভোল্টেজটা দেওয়া থাকবে সেটার সাথে আবার যখন লোড দেওয়া থাকবে, লোডে একটা ভোল্টেজ যাবে। তাহলে এখন এখানে আমরা যেহেতু আজকে ইকুইভ্যালেন্ট সমতুল্য কথাটা আছে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্স আমরা বের করব। তাহলে কেন আমরা ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স বের করব, সেটার যে পদ্ধতিটা সেইটাই আমরা এখানে করব। কারণ হচ্ছে যে আমাদের এই ইকুইভ্যালেন্স রেজিস্ট্যান্স যেটা আছে বা ইকুইভ্যালেন্স রিঅ্যাক্ট্যান্স, তাহলে প্রাইমারি সাইডের যে ট্রান্সফরমারে, যে এখানে একটা ইকুইভ্যালেন্স সার্কিট অফ ট্রান্সফরমার দেওয়া হয়েছে, তার প্রাইমারি সাইডে আমাদের কয়েল আছে, সেকেন্ডারি সাইডেও কয়েল আছে। তাহলে যেখানে কয়েল থাকবে সেখানে রেজিস্ট্যান্সও থাকবে, ইন্ডাকট্যান্সও থাকবে। সেকেন্ডারি সাইডে রেজিস্ট্যান্সও থাকবে, ইন্ডাকট্যান্সও থাকবে। এখন ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা যখন এই ট্রান্সফরমারের এফিসিয়েন্সি বের করব, ভোল্টেজ রেগুলেশন বের করব বা ভোল্টেজ ড্রপ বের করব, তখন আমাদেরকে ট্রান্সফরমারের শুধুমাত্র প্রাইমারি সাইড হিসাব করলেই হবে না, প্রাইমারি সাইডের ভোল্টেজ ড্রপ বাইর করলেই হবে না। এর সাথে আমাদের এই প্রাইমারি রেজিস্ট্যান্সের সাথে সেকেন্ডারি রেজিস্ট্যান্সেরও হিসাব করতে হবে। আবার প্রাইমারি রিঅ্যাক্ট্যান্সের সাথে সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্সেরও হিসাব করতে হবে। তাই আমরা এই যে ইকুইভ্যালেন্ট সার্কিট, যেটা যে কোনো ইকুইভ্যালেন্ট সার্কিট বাইর করতে হলে হয় প্রাইমারি সাইড থেকে হিসাব করতে হবে অথবা সেকেন্ডারি সাইড থেকে হিসাব করতে হবে। তাহলে আমরা এখন এখানে প্রিয় শিক্ষার্থীরা, এই আমরা যে হিসাবটা দেখাবো সেটা হলো প্রাইমারি সাইড থেকে আমরা হিসাবটা করব। তাহলে প্রাইমারি সাইডে হিসাব করলে হবে, প্রাইমারি সাইডের রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ঠিক থাকবে, কিন্তু সেকেন্ডারি সাইডের রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স চেঞ্জ হবে ইন টার্মস অফ রেশিও, ট্রান্সফরমেশন রেশিও, অ্যাকর্ডিং টু ট্রান্সফরমার রেশিও। এই অনুযায়ী আমাদের এই
যে এখানের যে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকট্যান্স, ভোল্টেজ, কারেন্ট সবগুলো চেঞ্জ হয়ে যাবে ভোল্টেজ ট্রান্সফরমেশন রেশিও অথবা তা আমরা জানি যে ট্রান্সফরমেশন রেশিও ইজ ইকুয়াল টু ইপি বা ই1 বাই ই2 অথবা ভি1 বাই ভি2 আর আইএস বাই আইপি অথবা আই2 বাই আই1 আর হচ্ছে যে N1 এখানের যে রেশিও N1 বাই এনপি এটা সমান সমান এ রেশিও দিয়ে ধরে তারপরে করা হয়। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের ওই যে ট্রান্সফরমারেরটাকে এখন এখানে এইভাবে নিয়ে আসছি আমরা এটা I1 এই R1 এই R2 ড্যাশ কোথা থেকে আসছে R2 ড্যাশ হচ্ছে আমাদের যখন আমরা এই রেজিস্ট্যান্স এই প্রাইমারি রেজিস্ট্যান্স ঠিক আছে সেকেন্ডারি রেজিস্ট্যান্সটাকে আমরা R2 ড্যাশ ধরেছি সেই R2 ড্যাশ ইজুগাল টু হবে এ স্কোয়ার R2 ড্যাশ এখানে আমাদের যখন এই R2 ড্যাশ ইজুগাল টু হবে এ স্কোয়ার R2 ড্যাশ এটা হচ্ছে রেশিও ট্রান্সফরমেশন রেশিও সিমিলারলি রিঅ্যাকট্যান্সের ক্ষেত্রেও x1টা ঠিক থাকবে এবং x ড্যাশটা হবে x2 ড্যাশটা যেটা হবে সেটা হবে যে এ স্কোয়ার x2 এইটা দিয়ে আমরা এখন যে আমাদের যে হিসাবটা যে R01 বা X01 এই দুইটা মিলে হবে আবার Z01 হ্যাঁ R01 এবং X01 এই দুইটা মিলে হবে Z01 এইটাকেই আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট করবো ইন টার্মস অফ প্রাইমারি ইন টার্মস একটা ড্যাশে হবে প্রাইমারি দুইটা ড্যাশে হবে সেকেন্ডারি তাহলে আমরা এখানে আগেই বলেছি যে আমরা বের করব ইন টার্মস অফ প্রাইমারি সাইড তাহলে একটা ডট দেবো তাহলে এইটাকেই আমরা এই যে 01 মানে প্রাইমারি সাইড যে R02 বা এখানে যদি 2 থাকতো তাহলে আমরা সেকেন্ডারি সাইড থেকে ধরতাম যেহেতু এখানে X01 অথবা X ইকুইভ্যালেন্ট অথবা XC প্রাইম এটা হচ্ছে যে রিঅ্যাকট্যান্স ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি is equal to হচ্ছে x1 x2 ড্যাশ এই যে x1 প্লাস x2 ড্যাশ is equal to x1 a square x2 is equal to xp plus a square xs. Similarly R01 by equivalent resistance in terms of primary R equivalent is equal to Re prime R1 plus R2 dash the R1 plus a square R2 Rp plus a square Rs এখানেও জেডটা জাস্ট এই একই তাহলে এখানে আমাদের আসবে Z01 অথবা ZE প্রাইম অথবা Z ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু হবে x01 হোল স্কোয়ার প্লাস R01 হোল স্কোয়ার তাহলে এটার উপরে রুট তো অথবা আমাদের এই আর এর জায়গা হইতে পারে RE প্রাইম হোল স্কোয়ার আর এক্স এর জায়গা হইতে পারে XE প্রাইম হোল স্কোয়ার এটা এক একটা বইতে এক এক রকম তাই প্রিয় শিক্ষার্থীরা তারপর এই দুটোকে যোগ করলে আমাদের আসবে Z01 তাহলে এই Z01টা হচ্ছে টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি এইটাকেই আমরা আবার পরবর্তীতে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা ওই সবগুলো সূত্রকে আবার একসাথে নিয়ে আসছি এই যে 4.8 ট্রান্সফর্মের সমতুল্য রেজিস্ট্যান্স লিকেজ রিঅ্যাকট্যান্স ইম্পিডেন্সের সমস্যার সমাধান এখন প্রয়োজনীয় সূত্রগুলি দেখো যে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ ট্রান্সফর্মার ইন টার্মস অফ প্রাইমারি RE প্রাইম দ্বারা আমরা এখানে ডিনোট করেছি তাহলে আরপি প্লাস RS আরপি হচ্ছে প্রাইমারি মানে R1-এর পরিবর্তে প্রাইমারি আরপি আর RS ড্যাশ হচ্ছে RSটা হচ্ছে সেকেন্ডারি রেজিস্ট্যান্স তাহলে এখানে হবে a স্কোয়ার RS অথবা এটা হবে a স্কোয়ার ইন্টু RE ডাবল প্রাইম দিলেও এটা আমরা সরাসরি বের করতে পারবো a স্কোয়ার তাহলে এইটাকে আমরা যদি এই RE প্রাইমকে এই a স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে RE ডাবল প্রাইমটা পেয়ে যাব সরাসরি প্রাইমারি টু সেকেন্ডারি বা সেকেন্ডারি টু প্রাইমারিতে আমরা কনভার্ট করতে পারবো সিমিলারলি টোটাল ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স অফ ট্রান্সফার ইন টার্মস অফ প্রাইমারি RE প্রাইম XC প্রাইম ইজ ইকুয়াল টু XP প্লাস XS এইটা XP প্লাস a স্কোয়ার XS প্রিয় শিক্ষার্থীরা এই সূত্রগুলো তোমরা খুব ভালোভাবে রপ্ত করতে হবে আর নাহলে অঙ্ক কষতে পারবে না তাহলে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ড্রপ অথবা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ড্রপ ইন টার্মস অফ প্রাইমারি বা ইম্পিডেন্স RE প্রাইম ইজ ইকুয়াল টু হবে যে রুট অফ পাওয়ার RE প্রাইম স্কোয়ার প্লাস XE প্রাইম স্কোয়ার অথবা স্কোয়ার এত সিমিলারলি সেকেন্ডারি RE ইজ ইকুয়াল টু RS প্লাস RP ড্যাশ XE ডাবল প্রাইম ইকুয়াল টু XS প্লাস XP ড্যাশ এটা তখন প্রাইমারি থেকে যখন হবে এটা গুণ হবে আর যখন সেকেন্ডারি থেকে যাবে সেকেন্ডারি RP ডিভাইডেড বাই এখানে হবে a স্কোয়ার দিয়ে ভাগ হয়ে যাবে প্রাইমারি রেজিস্ট্যান্সকে
সিমিলারলি এখানেও আমাদের জেড এর যে ইটা আসবে সেটা ওই একই পদ্ধতিতে চলে আসবে। সুতরাং কপার লস পি, কপার হবে আইপি স্কোয়ার আর ই প্রাইম হতে পারে আইএস স্কোয়ার আর ই ডাবল প্রাইম হতে পারে, অথবা আইপি স্কোয়ার আর পি প্লাস আইএস স্কোয়ার আর এস। দুইটা কারেন্ট বের করে দুইটার যে রেজিস্ট্যান্স সেটা দিয়ে গুণ করে করে দিলেই আমাদের আই স্কোয়ার আর পি এবং আর এস। তাহলে আমাদের কি কি লাগতেছে? কপার লস বের করতে আমাদের লাগবে প্রাইমারি রেজিস্ট্যান্স এবং সেকেন্ডারি রেজিস্ট্যান্স। কিন্তু যখনই আমরা এফিসিয়েন্সি এবং ভোল্টেজ রেগুলেশন বাইর করব অথবা ভোল্টেজ ড্রপ বাইর করব ইন টার্মস অফ প্রাইমারি সাইডের, তখন আমাদের ওই হিসাবটা ধরে নিতে হবে হয় প্রাইমারি সাইড অথবা সেকেন্ডারি সাইডে নিয়ে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করে তারপরে। তাহলে ইকুইভ্যালেন্ট সার্কিটে বের করতে হলে আমাদের এই সূত্রগুলো দরকার হবে। প্রিয় শিক্ষার্থীরা, ট্রান্সফরমার সমতুল্য রেজিস্ট্যান্স, লিকেজ রিঅ্যাকশন, ইম্পিডেন্সের সমস্যার সমাধান যেটা আছে আমাদের প্রশ্ন ১, একটি একটি ১০০০ কেভিএ ২৪০০/২৪০ ভোল্ট 60 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের আরপি সমান 0.42 ওহম, এক্সপি ইকুয়াল টু 0.72 ওহম, আরএস সমান 0.0038 এবং এক্সএস সমান 0.0068। তাইলে এই প্রাইমারি ও সেকেন্ডারি টার্মে নির্ণয় করো আরই, এক্সি এবং জেডই। তাহলে এটা আরই প্রাইমও বাইর করতে বলছে, আরই প্রাইম, আরই সেকেন্ড প্রাইম, আরই সিঙ্গেল প্রাইম, আরই ডাবল, এক্সি এর প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? ট্রান্সফরমার রেটিং দেওয়া আছে 1000 কেভিএ, ভিপি দেওয়া আছে 2400 ভোল্ট আর ভিএস দেওয়া আছে 240 ভোল্ট। তো সুতরাং ট্রান্সফরমেশন রেশিও এ ইজ ইকুয়াল টু ভিপি বাই ভিএস। তো 2400 ডিভাইডেড বাই 240, এটা মানে ভাগ করলে আসবে যে 10। তাহলে আরপি দেওয়া আছে এত, এক্সপি দেওয়া আছে এত, তারপরে আরএস দেওয়া আছে এত, এক্সএস দেওয়া আছে এত। তো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি এগুলো আমাদের কি বের করতে হবে। আরই প্রাইম, এক্সি প্রাইম, জেডই প্রাইম বাইর করতে বলছে। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স এন্ড ইম্পিডেন্স ইন টার্মস অফ সেকেন্ডারি মানে ডাবল প্রাইম, আরই ডাবল প্রাইম, এক্সি ডাবল প্রাইম, জেডই ডাবল প্রাইম, এই দুটো বের করতে হবে আমাদের। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা ওই সূত্র দিয়ে বসিয়ে দেব ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স, ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি। তাহলে আরই প্রাইম আমরা জানি যে আরই প্রাইম ইজ ইকুয়াল টু আরপি প্লাস এ স্কোয়ার আরএস। তাহলে আরপির যে ভ্যালুটা এখানে বসাই দেবো, অর্থাৎ 0.42 প্লাস হচ্ছে যে এ স্কোয়ার মানে হচ্ছে রেশিও 10 স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0.0038। 0038 হচ্ছে যে আমাদের আরএস এর ভ্যালু। এই দুটো সিম্পলিফাই করলে আসবে 0.80 ওহম। সিমিলারলি এক্সি প্রাইম হবে যে এক্স পি প্লাস হচ্ছে স্কোয়ার এক্সএস। তাহলে এক্সপির ভ্যালু কত? 0.72 এবং 10 স্কোয়ার এখানে আমাদের 10, যে এর স্কোয়ার হচ্ছে 10-এর স্কোয়ার প্লাস হয়েছে 668, এক্স যেটা এস সেটা আছে 0.0668, এই দুটো যোগ করলে 1.4। তাহলে আমাদের যে টোটাল যে ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি, এই ইম্পিডেন্স হবে কি আরই প্রাইম রুট অফ পাওয়ার আরই প্রাইম হোল স্কোয়ার প্লাস এক্সই প্রাইম হোল স্কোয়ার। এটা ভ্যালু বসাই দিলে, এই ভ্যালুটা বসাই দিলে আমরা এখানে পাবো 1.61 ওহম। এটা হচ্ছে যে আমাদের ইন টার্মস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি। এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের আমরা এটা এই রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স পেলাম। সিমিলারলি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাকট্যান্স অ্যান্ড ইম্পিডেন্স ইন টার্মস অফ সেকেন্ডারিতে যখন যাব, তাহলে আমরা যে সূত্রটা কি জানি আমরা, প্রিয় শিক্ষার্থীরা, আরই ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু হচ্ছে আরএস প্লাস আরপি বাই এ স্কোয়ার, যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছি। তাহলে আরপি বাই এ স্কোয়ার, তাহলে এখানে আরএস এর ভ্যালুটা বসবে আর এখানে আরপির ভ্যালু, এখানে এখানে এ স্কোয়ার মানে হচ্ছে 10। তাহলে এটা ভাগ করলে আসবে যে 0.0080 ওহম। Similarly, Xc double prime, Xc মানে is equivalent reactance in terms of primary বা in terms of secondary, Xs is equal to Xc by a square, তাহলে 0.0068 প্লাস 0.72 বাই এ স্কোয়ার, তাহলে 0.0068 প্লাস 0.0072 ইজ ইকুয়াল টু হবে 0.0140 ওহম।
তো এটাকে আমরা আবার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সে যদি নিয়ে যাই, তাহলে আসবে যে আমাদের রুট অফ পাওয়ার আর ই ডাবল প্রাইম স্কোয়ার প্লাস এক্স ই ডাবল প্রাইম হোল স্কোয়ার ইজুগাল টু হচ্ছে যে 0.0080 হোল স্কোয়ার প্লাস হচ্ছে যে এই ভ্যালুটার এক্স এর ভ্যালু এটার হোল স্কোয়ার রুট করলে আসবে যে 0.0 বা 0.0161 ওহম। এটা হচ্ছে ইন টার্মস অফ প্রাইমারি এবং সেকেন্ডারি। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 2 দেখো, একটি 25 কেভিএ 2300/230 ভোল্ট 60 হার্জ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার নিম্নলিখিত তথ্যগুলো আছে যেমন আরপি ইকুয়াল টু 0.8, এক্সপি ইকুয়াল টু 3.2 ওহম, আরএস ইকুয়াল টু 0.009, এক্সএস ইকুয়াল টু 0.03 ওহম। তাহলে বের করো প্রাইমারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স। সেকেন্ডারি টার্মের সমতুল্য রেজিস্ট্যান্স, সমতুল্য রিঅ্যাক্ট্যান্স, সমতুল্য ইম্পিডেন্স। তো এই দুটো আগের অঙ্কের সাথে হুবহু মিল। প্রাইমারি ও সেকেন্ডারির দিকে ভোল্টেজ ড্রপ, এটা একটু ভিন্নতা আছে, আর হলো যে কপার লস। তাহলে আমাদের এখানে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি কি ডাটাগুলো দেওয়া আছে। কেভিএ রেটিং 25, বিপি দেওয়া আছে 2300, ভিএস দেওয়া আছে 230। সুতরাং রেশিও এ সমান হয় বিপি বাই ভিএস, এটার ভাগ করলে আসবে 10 আগের মতনই। আরপি ইকুয়াল টু এত, এক্সপি ইকুয়াল টু এত এবং আরএস এত। তাহলে আমাদের পরবর্তী যেটা বের করতে হবে, যেটা প্রথম যেটা বের করতে হবে, এতে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি। তাহলে প্রাইমারি হতে হবে আরই মানে হচ্ছে প্রাইম, এক্সি প্রাইম, জেডি প্রাইম, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স, ইম্পিডেন্স ইন টার্মস অফ সেকেন্ডারি মানে ডাবল প্রাইম, আরই ডাবল প্রাইম, এক্সি ডাবল প্রাইম, জেডি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ ইন টার্মস অফ প্রাইমারি। Voltage drop in terms of primary, IP is equal to RE prime, IP into XE, XE prime, IP ZE prime. এই ভোল্টেজ ড্রপটা হবে ইন টার্মস অফ প্রাইমারি, এটা হলো ইন টার্মস অফ সেকেন্ডারি ভোল্টেজ ড্রপ। তাহলে কপার লস হচ্ছে আইপি স্কোয়ার আরই অথবা আইএস স্কোয়ার আরই এতবার। এটা দিয়ে আমরা এই অঙ্কগুলো বের করব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়ে আগের মতো বের করে ফেলবো। আরই প্রাইম হবে যে আরপি প্লাস এ স্কোয়ার আরএস, এই ভ্যালুটা বসাই দিলে আমাদের আসবে 1.70। এক্সি প্রাইম হবে এক্সি প্লাস এ স্কোয়ার এক্সএস ইকুয়াল টু হবে 3.2 প্লাস 10 6.2। জেড ই প্রাইম ইজ ইকুয়াল টু, তাহলে আমাদের জেড ই প্রাইমটা হবে ইন টার্মস অফ প্রাইমারি সাইডে আর ই রুট অফ পাওয়ার আর ই প্রাইম হোল স্কোয়ার প্লাস এক্স ই প্রাইম হোল স্কোয়ার। তো এটা ভ্যালুটা বসাই দিলে আমাদের পাবো 6.42 ওহম। 6.42 ওহম, এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, রিঅ্যাক্ট্যান্স এবং ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি, এই তিনটা। এখন আবার বাইর করবো ইন টার্মস অফ সেকেন্ডারি। সিমিলারলি আর ই ডাবল প্রাইম ইকুয়াল টু আর এস প্লাস আর পি বাই স্কোয়ার, এই ভ্যালুটা বসে যাবে আর এস এর ভ্যালু এত, আর পির ভ্যালু এত, আর হলো যে এটা হচ্ছে যে আমাদের এ স্কোয়ার মানে 10 স্কোয়ার, ভ্যালু বসাই দিলে এটার ভ্যালুটা আসবে যে কত, 0.017 ওহম। তাহলে এক্সি মানে এক্সি ডাবল প্রাইম হচ্ছে যে ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স ইন টার্মস অফ প্রাইমারি। তাহলে এক্স এস ইজ ইকুয়াল টু এক্স পি বাই এ স্কোয়ার। তাহলে এই যেটার ভ্যালুটা দেওয়া আছে 3.2 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এটাকে বসাই দিলে আমাদের আসবে 0.062 ওহম। এটাকে আবার আমাদের ইম্পিডেন্স বের করলে এটার উপরে রুট দিলে এই ভ্যালুগুলো বসাই দিলে আমাদের আসবে 0.624 ওহম। এটা পাচ্ছি আমরা ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স ইন টার্মস অফ সেকেন্ডারি, প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের আরও কিছু বাকি আছে সেগুলো দেখো, যে আমরা এই প্রাইমারি এবং সেকেন্ডারি ক আর খ বাইর করলাম। এখন বাইর করতে প্রাইমারি সেকেন্ডারিতে ভোল্টেজ ড্রপ। তা ভোল্টেজ ড্রপ বাইর করতে হলেই আমাদের কি বাইর করতে হবে, কারেন্ট বাইর করতে হবে, প্রাইমারি কারেন্ট এবং সেকেন্ডারি কারেন্ট। তাহলে প্রাইমারি কারেন্ট বাইর করার সূত্র হচ্ছে আইপি ইকুয়াল টু কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভিপি। আর আইএস মানে সেকেন্ডারি কারেন্ট হবে কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভিএস। এটা আমাদের সূত্র, এটাকে মনে রাখতে হবে। তাহলে আইপির ক্ষেত্রে হবে কেভিএ ইন্টু 1000 ডিভাইডেড বাই ভিপি,
আইপি কে ভিভি, এই যে কেভিএ কে ভিভি দ্বারা ভাগ করতে হবে এবং আইএস সেকেন্ডারি কারেন্ট বের করতে হলে কেভিএ কে ভিএস দ্বারা ভাগ করতে হবে। আর এখানে 1000 দিয়ে গুণ দিছে না যে কেভিএ, এর জন্য এককটাকে অ্যাম্পিয়ারে নেওয়ার জন্য। তাইলে এখন এটা দিয়ে ভাগ করলে আসবে 10.86, আর এটার মধ্যে আসবে 108.69 অ্যাম্পিয়ার। তাহলে এখন এখানে আমরা বের করব কি ভোল্টেজ ড্রপ। ভোল্টেজ ড্রপ ইন টার্মস অফ প্রাইমারি, তাহলে হবে যে আইপি আর ই প্রাইম, আইপি এক্সি প্রাইম, আইপি জেড ই প্রাইম। এটাতে গুণ করলে এই যে আইপি আর ই প্রাইমের ভ্যালু পাইছি 1.7, আইপির ভ্যালু এত। এখানে কমন আইপির ভ্যালু তিনটাতে একই থাকবে 1.7, এক্সি পাইছি 6.2, জেড ই পাইছি 6.42। তাহলে এটা দিয়ে আমাদের গুড করলে যে ভ্যালুটা আসবে সেটা হলো যে এখানে আসবে 18.46 ভোল্ট রেজিস্টিভ ড্রপ। রিঅ্যাক্টিভ ড্রপ আসবে 67.33 ভোল্ট। আর ইম্পিডেন্স জনিত যে ভোল্টেজ ড্রপ আসবে সেটা আসবে 69.72। মানে এই দুটোর আমাদের ভেক্টর করলে এই ভ্যালুটা পাওয়া যাবে। ভোল্টেজ ড্রপ ইন টার্মস অফ সেকেন্ডারি সেম, আইএস ইন্টু আর ই প্রাইম, মানে রেজিস্টিভ ড্রপ, রিঅ্যাক্টিভ ড্রপ, ইম্পিডেন্স জনিত ড্রপ। তাহলে এখানে আমাদের আইএস আর ই ডাবল প্রাইম, তো এই ভ্যালুটা এখানে বসাই দিলে আসবে 1.85 ভোল্ট। আইএস এক্সি ডাবল প্রাইম, আইএস এর ভ্যালু 108.69 ইন্টু এর রেজিস্ট্যান্স হচ্ছে 0.062, এটা গুণ করলে আসবে 6.73 ভোল্ট। আর আইএস ইজ ইকুয়াল টু জেড ই প্রাইম 108.69 ইন্টু 0.0642, এটাতে গুণ করলে আসবে 69.72 ভোল্ট। এটা হচ্ছে যে আমাদের ভোল্টেজ ড্রপ। তাহলে এখন এখানে যেটা আসতেছে আমাদের এখানে আমাদের সুতরাং কপার লস ইজ ইকুয়াল টু আইপি স্কোয়ার আর ই ডাবল প্রাইম। তাহলে আইপি হচ্ছে যে 10.86 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1.7। এর অর্থ হচ্ছে যে 200.200.49 ওয়াট, 200.49 ওয়াট। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্ন 3, একটি 50 কেভিএ 2200/220 ভোল্ট 60 হার্জ সিঙ্গেল ফেজ ট্রানজিস্টর নির্মিত তথ্যগুলো যে আরপি এত, এক্সপি এত, আরএস এত, জেডএস। এই সিমিলারলি আগের মতনই প্রাইমারি টার্মের সমতুল্য ইম্পিডেন্স, সেকেন্ডারি টার্মের সমতুল্য ইম্পিডেন্স সেম। এখানে আমাদের শুধুমাত্র রেশিওটা ঠিক আছে 25 কেভিএ, এখানে কেভিএতে শুধুমাত্র ভিন্ন। আর এখানে আরপি, এক্সপি এবং আরএস এবং এক্সএস এর ভ্যালুটা একটু ভিন্ন ভিন্ন আছে আগের দুটো অঙ্কর মতনই। এখানে আমরা শুধুমাত্র ভ্যালুটা বসাই দিলেই এই ভ্যালুটা, তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ইম্পিডেন্স ইন টার্মস অফ প্রাইমারি পাবো, ইন টার্মস অফ সেকেন্ডারি বার করতে বলছে। তাহলে ওই সিমিলারলি আর ইজ ইকুয়াল টু এত এইভাবে বসাই দিলেই হবে 1 নম্বর অঙ্কটার মতনই। এখানে পাবো 1.6, আর এক্সি প্রাইম পাবো আমাদের এখানে 4.72 ওহম, জেড ই প্রাইম পাবো আর ই প্রাইম হোল স্কোয়ার প্লাস এক্সি প্রাইম হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এত 1.62 এবং 4.7, এই দুটার হোল স্কোয়ার এবং রুট করলে পাবো 4.98 ওহম। সিমিলারলি আমাদের সেকেন্ডারি টার্মও সেম, এই আগের মতো সূত্র বসাই দিলেই আমাদের এখানে এই আর ই ডাবল প্রাইমটা পাবো হলো যে 0.012 ওহম। তারপরে সে ইন টার্মস অফ রিঅ্যাক্ট্যান্স, ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট রিঅ্যাক্ট্যান্স, ইন টার্মস অফ সেকেন্ডারিতে পাবো আমরা এখানে 0.011 ওহম। আর ইম্পিডেন্স পাবো হচ্ছে 0.0162 ওহম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের 5.4 এ আছে শর্ট সার্কিট এবং ওপেন সার্কিট জনিত সমস্যার সমাধান। এখানে আমাদের এই প্রাইমারি টার্ম, এখানে যে লো সাইড আমাদের এখানে শর্ট করা হয়েছে এবং হাই সাইডে মিটারগুলো বসানো হয়েছে। এই মিটারগুলো থেকে এখানে যে পার্ট পাবো সেটাতে হবে আমাদের যে পার্ট, সেটা হচ্ছে যে এখানে যে পার্টটা কপার লস নির্দেশ করবে, এখানে ভোল্টমিটারের পার্ট পাবো এবং অ্যামমিটারের পার্ট পাবো। তো অ্যামমিটারের পার্টটা পাবো শর্ট সার্কিট কারেন্ট, আর এখানের যে ভোল্টেজ যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে শর্ট সার্কিট ভোল্টেজের উপরে। তাহলে এখন আমাদের এখানে যে সূত্রগুলি আছে আইপি ইজ ইকুয়াল টু আইএস ইজ ইকুয়াল টু বিএস বাই জেড এসসি, বা যে ইম্পিডেন্সটা পাওয়া যাবে, তাহলে আর ই প্রাইম ইজ ইকুয়াল টু আর জিরো আরপি, ওই একই সূত্র, আর ই প্রাইম আর জিরো গুলো পিএসসি বাই আইএসসি হোল স্কোয়ার, এটাও হতে পারে।
তারপরে জেডি প্রাইম যেটা যেটা আমাদের দেওয়া থাকবে সেই অনুযায়ী করতে হয়। ম্যাক্সিমাম দেওয়া থাকবে এইটা আর এইটা, এই যে আরই প্রাইম এটা বের করে নিতে হবে পিএসসি বা এই ওয়ার্ড দিয়ে বের করে নিতে হবে, ওয়ার্ড দিয়ে এবং এই কারেন্ট দিয়ে এই ওয়ার্ড। তাহলে এক্সি প্রাইম হচ্ছে জেডি প্রাইম এর হোল স্কোয়ার মাইনাস এক্সি প্রাইম হোল স্কোয়ার, না আরই প্রাইম হবে, এটা হচ্ছে আরই প্রাইম। সিমিলারলি এখানে আমাদের আছে যে শর্ট সার্কিট ওপেন সার্কিট যখন টেস্ট হবে, ওপেন সার্কিট টেস্টের সময় এখানে হাই সাইডটা আমাদের থাকবে, খোলা থাকবে এবং লো সাইডে মিটারগুলো বসাবো। তাহলে এখানে যে ওয়াট মিটারে যে পার্টটা দেবে সেটা হচ্ছে কোর লস, আর অ্যামিটারে যে পার্ট দেবে সেটা হচ্ছে নো লোড কারেন্ট, আর এখানে যে ভোল্টমিটারে পার্ট দেবে এটা সাপ্লাই ভোল্ট বা V0 বা ভি সাপ্লাই, অথবা ভোল্টমিটারের পার্টটাই হচ্ছে সাপ্লাই ভোল্টেজ যেটা দেওয়া থাকবে সেটার সমান, বা V0 আইডেন্টিফাই হবে। তাহলে আমাদের এখান থেকে এই যে কারেন্ট যেটা আসবে সেই কারেন্টের দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যেটা হচ্ছে ট্রান্সফরমারের কোরে ফ্লাক্স সৃষ্টি করে, আর একটা হচ্ছে যে ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা হচ্ছে মানে ইন ফেজে থাকবে ভোল্টেজের সাথে, সাপ্লাই ভোল্টেজের সাথে ইন ফেজে থাকবে এবং পাওয়ার লস করবে। তারপরে নো লোড কারেন্ট I0 ইকুয়াল টু, এই দুটো সমস্যা। ম্যাগনেটাইজিং কারেন্ট আই এম, কোনো কোনো বইতে আই মিউ দিয়ে হলে, তাহলে I0 সাইন ফাই জিরো, পাওয়ার ফ্যাক্টর কস ফাই জিরো ইকুয়াল টু IW বাই I0। নো লোড পাওয়ার ইনপুট হচ্ছে P0 বা এখানে W0 V1 I0 কস ফাই জিরো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের একটা অঙ্ক আছে যে একটি সিঙ্গেল ফেজ 10 kVA 500/250 ভোল্ট এত ট্রান্সফর্মার দুর্ভোগ দেওয়া হচ্ছে, যদি প্রাইমারি রেজিস্ট্যান্স 0.2, সেকেন্ডারি রেজিস্ট্যান্স 0.5, প্রাইমারি রিঅ্যাক্ট্যান্স এত, সেকেন্ডারি রিঅ্যাক্ট্যান্স এত। তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে, আরপি এত, এক্সপি এত, আরএস হচ্ছে 0.5, এক্সএস হচ্ছে এত, বিপি হচ্ছে এত, ভিএস হচ্ছে এত, এটা দিয়ে রেশিওটা বের করে ফ্রিকোয়েন্সি এত, বিএস মানে শর্ট সার্কিট ভোল্টেজ বের করতে, পাওয়ার বের করতে বলছে, কারেন্ট বের করতে বলছে। তাহলে এখানে আরই প্রাইম এত, এক্সি প্রাইম এত, জেডি প্রাইম এই ভ্যালুটা বসাই দিয়ে আমাদের আরই প্রাইম পাইছি, এক্সি প্রাইম পাইছি, জেডি প্রাইম পেয়েছি। তারপরে এখন শর্ট সার্কিট কারেন্ট আইপি বাই এসপি ইকুয়াল টু ওই যে KVA ইন্টু 1000 ডিভাইডেড বাই 500 ইকুয়াল টু 20 অ্যাম্পিয়ার। তাহলে ভিএস হবে আইপি বাই জেডি প্রাইম আর 46.8 ভোল্ট, আর পিএস হবে আইপি স্কোয়ার আরই, যেটা আগের মতো করে আমরা বসেছি 880 ওয়াট। প্রিয় শিক্ষার্থীদের, একটি সিঙ্গেল ফেজ এত কেভিএ 100 kVA এত 1000/100 ভোল্ট 50 হার্জ নিম্নলিখিত ডাটাগুলো ইএসসি পাইছে এত, পিএসসি এত। তাইলে আমাদের ইম্পিডেন্সটা বের করতে হবে, এখানেও সেম, এখানে বাইর করতে হবে আরই প্রাইম, এক্সি প্রাইম, জেডি প্রাইম। প্রাইমারি কারেন্ট ওই আগের মতো বের করে নিতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা বের করে নেব ওয়াট দিয়ে, পিএসসি বাই আইএসসি হোল স্কোয়ার, এটা দিয়ে করলে এটা আসবে। ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আসবে জেডি প্রাইম ইএসসি বাই আইএসসি ইকুয়াল টু 22 হচ্ছে যে 100.22, ইকুইভ্যালেন্ট জেডি বাই আরই প্রাইম হোল স্কোয়ার, তার রুট ওভার এটা করলে 0.913। তাহলে এই সবগুলোই আমরা পেয়ে গেলাম। আর একটা প্রশ্ন 3, একটি সিঙ্গেল ফেজ টার্ন রেশিও 6, প্রাইমারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স এত, রিঅ্যাক্ট্যান্স এত এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্স এত এত। তাহলে তোমার শর্ট সার্কিট করে হাই সাইডে এত প্রয়োগ করলে আমাদের লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর কারেন্টটা বের করতে বলছে, লো ভোল্টেজ ওয়াইন্ডিং এর কারেন্ট। তো এখানে দেওয়া আছে যে এনপি বাই এনএস ইকুয়াল টু 6, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 50, ইএস হচ্ছে 300, আরপি হচ্ছে এত, এক্সপি এত, আরএস এত, সেকেন্ডারি কারেন্ট আইএসটা কত। তাহলে আমাদের ওই আগের মতো আরই প্রাইম, এক্সি প্রাইম, জেডি প্রাইমটা বের করে প্রাইমারি কারেন্ট এসি ইএসসি বের তো এতে ভাগ করলে আসবে 33। তাহলে সেকেন্ডারি ওয়াইন্ডিং কারেন্ট হবে আমাদেরকে আইএস বাই আইপি ইকুয়াল টু এ, অর্থাৎ আইএস হচ্ছে যে এ ইন্টু আইপি, তাহলে ই দিয়ে রেশিও দিয়ে গুণ করলে 200.4 অ্যাম্পিয়ার। প্রশ্ন 4, একটি ট্রান্সফরমার প্রাইমারিতে 240 ভোল্ট 50 হার্জ সাপ্লাইয়ের ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে নো লোড কারেন্ট 6 অ্যাম্পিয়ার গ্রহণ করে। প্রাইমারি ওয়াইন্ডিংয়ের টার্ন সংখ্যা 180 হলে কোরের
আয়রন লস এবং ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কোরের সর্বোচ্চ ফ্লাক্সের ভ্যালু এটা বের করতে হবে। এটা হচ্ছে আমাদের ওপেন সার্কিটের ক্ষেত্রে। এখানে দেওয়া আছে বিপি, নো লোড কারেন্ট এত, নো লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে 0.25, এটা এনপি দেওয়া আছে 100। তাহলে কোর লস W0 ইজ ইকুয়াল টু হট, ম্যাগনেটাইজিং কারেন্ট আই মিউ এবং ফ্লাক্সটা বার করতে হবে। তা আয়রন লস W ইকুয়াল টু বিপি I0 cos থিটা 0, তাহলে বিপি হচ্ছে 240 ভোল্ট এবং I0টা দেওয়া আছে 6 আর পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে 360 ওয়াট। তারপরে cos থিটা ইজ ইকুয়াল টু এত, সুতরাং থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 75.52 ডিগ্রি। এইটাতে সাইন থিটা জিরোটা বার করলে এত, যেহেতু ম্যাগনেটাইজিং কারেন্ট I0 সাইন থিটা জিরো, এটা বসালে 5.1 অ্যাম্পিয়ার। আবার আমরা জানি ভিপি ইজ ইকুয়াল টু যে ইনডিউসড ভোল্টেজের যে সূত্র 4.445 ম্যাক্সিমাম এফ এনপি, এটাতে 5 ম্যাক্সিমাম ভ্যালু আসবে 0.006 ওয়েবার। প্রিয় শিক্ষার্থীরা, একটি এক ফেজ 20 কেভিএ 400/200 ভোল্ট 500 হার্টজ ট্রান্সফরমারের নো লোড পাওয়ার 300 ওয়াট, নো লোড ভোল্টেজ 200 ভোল্ট, নো লোড কারেন্ট 2.2 হলে আই মিউ এবং আইডব্লিউ বাইর করতে বলছে। এখানে ওই আগের মতো ডাটা দেওয়া আছে। তাহলে উই নো দ্যাট V0 is equal to VP I0 cos theta 0 এবং cos theta 0 is equal to W0 divided by VP I0। তাহলে W0 এর ভ্যালুটা হচ্ছে আমাদের 300 divided by 200 into 2.2 is equal to 6.820। তাহলে থিটার ভ্যালুটা আসবে এত ডিগ্রি। সিমিলারলি সাইন থিটা 0 আসবে এত। ম্যাগনেটাইজিং কারেন্ট আই মিউ আসবে I0 সাইন থিটা 0। এই দুইটা ভ্যালু বসাই দিলে 1.6 অ্যাম্পিয়ার। আর ওয়ার্কিং কারেন্ট IW আসবে I0 এত বসাইলে 1.5। তাহলে এই দুইটার আবার মানে রুট ওভার সামেশন ভেক্টোরিক্যাল যোগ করলে আসবে I0 ভ্যালুটা। তাহলে ওখানে 2.2 হয়ে যায়। তারপর আবার বাড়ির কাজ দিয়েছি, যেগুলো প্রিয় শিক্ষার্থীরা বাড়ির কাজগুলো একটু মনোযোগ সহকারে করবে, কিন্তু এগুলো সেম আমাদের যে অঙ্কগুলো করালাম সেগুলোর মধ্যে একই। তাহলে একটি এত ভোল্ট এত কেভিএ 60 কেভিএ 400 2000 2400/240 ভোল্ট 60 হার্টজ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে এই আরপি এত এক্সপেজ ভ্যালুগুলো দেওয়া আছে এই প্রাইমারি টার্মে, আর ই এবং সেকেন্ডারি টার্মেও প্রাইমারি ও সেকেন্ডারি আর ই এক্স এডি বাইর করো। তাই এই অঙ্কগুলো মানে খুবই ইজি, তোমরা একটু প্র্যাকটিস করলেই পেরে যাবে। প্রিয় শিক্ষার্থী, আগামী মঙ্গলবার অধ্যায় 5-এর বাকি অংশের যে প্রবলেমগুলো আছে সেগুলো সমাধান করতে চেষ্টা করব। আর এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/DTE তে ভিজিট করুন। আমি আবার বলছি, এই ভিডিওটি পুনরায় দেখতে জাতীয় দক্ষতা বাতায়নের কারিগরি শিক্ষা অধিদপ্তরের পেজ www.skills.gov.bd/DTE তে ভিজিট করুন এবং এই ক্লাসটা সরাসরি দেখার লিঙ্ক www.facebook.com/skill.gov.bd। আমি আবার বলছি, সরাসরি ক্লাস দেখার লিঙ্ক www.facebook.com/skills.gov.bd। সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। খোদা হাফেজ।